শেষ মুহূর্তে কোরবানির হাট থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, কি অবস্থা কোরবানির হাটে? এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজধানীর বেশ কিছু হাটে কিন্তু পশু বিক্রি হয়ে গেছে। আপনি এখন কোথায় আছেন, কি অবস্থা, সবশেষ খবর জানান। জি, ধন্যবাদ আপনাকে বলে রাখি, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি গাবতলী পশুর হাটে। এটা গাবতলী পশুর হাট মূলত রাজধানীর একটি স্থায়ী পশুর হাট। এছাড়াও কিন্তু 23টি অস্থায়ী পশুর হাট রয়েছে। আমরা তো গরুর হাটে এখানে রয়েছি। এখানে কিন্তু আপনার মাধ্যমে একটু বলতে চাই, বেচা কিনা কিন্তু একেবারে বলা যায় শেষ মুহূর্তে জমজমাট। এখানে ক্রেতা বিক্রেতার মাঝে যেমন দর কষাকষি হচ্ছে, একটু আগেই দেখলেন যে গরুর যে লম্ফজম্প হাটের মধ্যে, সেই আনন্দে কিন্তু এখানে অনেকেই আবার আসছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন যারা গরু কিনতে আসছেন। যদিও বড় গরুর যারা বিক্রেতা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা, ক্ষোভ এবং বলা যায় যে তাদের মধ্যে ভেতরের যে কান্না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাদের কথার মাধ্যমে বুঝতে পারছি। সব মিলিয়ে বলা চলে যে এবারের হাটে কিন্তু এই শুধু গাবতলীর এই স্থায়ী হাট নয়, বাকি যে সিটি কর্পোরেশন থেকে 23টি অস্থায়ী হাট ছিল, সেই 23টি অস্থায়ী হাটে কিন্তু গরু যে চাহিদা ছিল সেই চাহিদার শীর্ষে ছিল ছোট এবং মাঝারি সাইজের গরু। বড় সাইজের গরু যদি বলি, এখনো কিন্তু বড় সাইজের গরুগুলো এখানে আসছেন, দেখছেন, অনেকে কেনার চেষ্টা করছেন, কিন্তু দর দামে হয়তো ক্রেতা বিক্রেতার মধ্যে যে সমঝোতা, সেটা কিন্তু তারা এখনো পৌঁছাতে পারছেন না বলে আমাদের জানিয়েছেন। ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি, তারা এমনটি বলেছেন। শেষ মুহূর্তে তারা আশা করছেন যে বেচা বিক্রি এখনো যে তারা একেবারেই হতাশ, যারা বড় গরু নিয়ে এসেছেন হাটে ব্যাপারীরা, তারা বলছেন যে এই বড় গরুরও আলাদা রয়েছে ক্রেতা। ঠিক হয়তো সন্ধ্যার পরে তারা আশা করছেন যে যারা অনেকেই আছেন 10টা 20টা বা আরো একাধিক সংখ্যক গরু কোরবানি দিয়ে থাকে, তারা কিন্তু বলছেন যে এই যে ধরনের ক্রেতা যারা আছে, এই ধরনের ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আসবেন এবং বাকি গরুগুলো কিন্তু বিক্রির প্রত্যাশা তারা এখন পর্যন্ত করছেন। তো সব মিলে যদি বলে রাখি যে বেচা কিনা কিন্তু এখন পর্যন্ত জমজমাট রয়েছে। শেষ মুহূর্তে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে চলছে দর কষাকষি। এই দর কষাকষির সমঝোতা শেষ হলেই বাকি গরুগুলো বিক্রি হয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল গাবতলীর যে পশুর হাট, সেখান থেকে আমার কাছে কোরবানির হাটের সবশেষ তথ্য। গাবতলীর পশুর হাট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম।